এই যে আপুমনিরা সব একদম ইন্ডিয়াতে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু সবাই চলে এসেছে, এরকম একটা বিষয় খুবই দারুণ লাগতেছে। আর এই যে সীমান্তে দেখতে দেখতে কিন্তু আপনার মেন রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। এদিকে ভারতের 436 নম্বর প্লাস, এই যে ভারত। আসলে মজার বিষয় হলো আপনাদেরকে আমি অনেক প্লাস সীমান্ত দেখাইছি, কিন্তু এইরকম একটা ডিজাইন করে আর কি পতাকাও আঁকানো আছে দেশের, আসলে খুবই দারুণ লাগলো। তো সেই জন্য মনে করলাম আপনাদের এই সীমান্তটা একটু দেখানো যাক। আমরা এখন ভারতের চা বাগানের মধ্যে, খুবই দারুণ লাগতেছে। ও মাই গড। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের উত্তর দিকে শেষ প্রান্তের পঞ্চগড় তেঁতুলিয়া, যা বাংলাদেশের অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্যকেই বাংলাদেশের এক টুকরো স্বর্গ বলা হয়। এখানে সবথেকে মজার বিষয় হলো, যা বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতের সিকিমে চায়ের বাগানে যেতে পারবেন এবং ভৌগোলিক সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে পারবেন। অটো করে কিন্তু আপনার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি, যেটা আমরা তেঁতুল গাছের তেঁতুলতলা থেকে পঞ্চগড়ে যাচ্ছি আমরা। তো আমরা যাইতে যাইতে যেগুলো আর কি ভিউ পয়েন্ট আছে আপনার একটু দেখানোর চেষ্টা করব। আসলে অনেকটাই সুন্দর লাগতেছে এখানকার রাস্তাঘাট, এখানকার মানুষের কথাবার্তা, খুবই আমার কাছে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, আর এই যে আমার কাকা একটু হাই। কাকা খুবই খুশি। কাকার নাম কি? আচ্ছা আচ্ছা, কাকার বাসা কিন্তু আপনার একদম ভারত সীমান্তে কাঁটাতারের পাশে, কি কাকা? সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি কোথায় আছি আর আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মেন রাস্তার পাশেই দাঁড়ায় আছি, যেটা হচ্ছে আপনার আমাদের ওইদিকে হচ্ছে আপনার তেঁতুলিয়া। তো এই যে মেন রাস্তা দেখুন, তেঁতুলিয়া একদম মেন রাস্তা। আর এই মেন রাস্তা থেকে নামলেই এই যে ভারত। ও মাই গড, আসলে ভাবা যায় যে আজকে আপনাদেরকে এমন একটা সীমান্ত দেখাবো যেটা দেখলে আপনাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে, এরকম একটা বিষয়। তো আপনার একটু দেখাই, যেহেতু রোদ তো সেজন্য একটু চশমাটা একটু পরে নিলাম। তো যাই হোক, এই যে আমাদের সামনে দেখুন বাংলাদেশ। এই যে বাংলাদেশের আপনার 436 নম্বর পিলার, এই যে এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই সাইডে দেখুন ভারত। আমি এখন ভারতে, এদিকে ভারতের 436 নম্বর পিলার, এই যে ভারত। আসলে মজার বিষয় হলো আপনাদেরকে আমি অনেক পিলার সীমান্ত দেখাইছি, কিন্তু এইরকম একটা ডিজাইন করে আর কি পতাকাও আঁকানো আছে দেশের, আসলে খুবই দারুণ লাগলো। তো সেই জন্য মনে করলাম আপনাদের এই সীমান্তটা একটু দেখানো যাক। আর সব থেকে মজার বিষয় হলো এই সীমান্তে আমি এখন ভারতে চলে গেছি। আর এই যে মেন রাস্তায় দেখুন বাংলাদেশের গাড়ি, এই যে দেখুন বাংলাদেশের মানুষের ঘর বাড়ি। আর ওই যে দেখুন একদম মেন রাস্তা দিয়ে সব চলাফেরা করতেছে, এখানে অনেকে গরু চড়াচ্ছে। তো এখানে আরেকটু মজার বিষয় হলো যে এই ভারত থেকে আমি যদি যাই, এই জমিগুলোই সব ভারতের চা বাগান। দেখুন এই চা বাগানগুলো কিন্তু ভারতীয়দের, ওরা কিন্তু এই চা বাগানগুলো ওরাই চাষ করছে, দেখুন এই যে। আর আরেকটু মজার বিষয় যে এখান থেকে আমি কাঁটাতার দেখা যাচ্ছে, আর ওই যে বিএসএফ কিন্তু আপনার ওখানে দাঁড়ায় আছে, বসে আছে। আর এই আপনার যে চা বাগান দেখা যাচ্ছে, এই চা বাগানের আপনার মধ্যে ছোট্ট ছোট্ট আপনার ঘর করে আসে, মানে বিএসএফদের জন্য, ছোট ছোট যে বিএসএফ পাহারা দেওয়ার জন্য এরকম। তো ওই যে দেখুন ওই যে ছোট্ট ছোট্ট ঘর করে। আর সব থেকে ভালো লাগছে দেখুন যে চা বাগানের ভিতরে আমি এখন চলে এসেছি, আর সেই চা বাগানটি হচ্ছে ইন্ডিয়ার চা বাগান। আর ওই যে কাঁটাতারে বেড়া। তো আসলে খুবই দারুণ লাগতেছে। তো আমরা একটু সামনের দিকে আপনার একটু যে দেখানোর একটু চেষ্টা করি। এই যে এখান থেকে সীমান্তের কাঁটাতারটা আমরা খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আর ওই সাইডে আমরা যেটা দেখলাম যে বিএসএফ কিন্তু ওখানে বসে আছে, আর এখানে আর কি বিএসএফ এর জন্য একটা ছোট রুম করা আছে, ওই যে ছোট্ট করে একটা রুম আছে, যেহেতু এখানে বিএসএফ নেই। তো এখন সব থেকে ভালো লাগছে যে এইভাবে যে আপনাদের অনেক সীমান্ত কিন্তু আমি দেখাইছি, আসলে এইরকম সীমান্ত দেখে আমারও খুবই ভালো লাগছে। আমি মনে করছি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ওই যে সীমান্তের কাঁটাতারে বেড়া একদম এখানে। আর এই যে কালো আপনার পলিথিন দিয়ে কিছু একটা ঘর করা আছে, এখানে আপনার বিএসএফ বসে থাকে, সব পাহারা দিচ্ছে। ওই যে এখান থেকে সব কিছু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর আমরা এখন ভারতের চা বাগানের মধ্যে, খুবই দারুণ লাগতেছে।
ও মাই গড। আর এই চা বাগানের একদম পাশ দিয়ে কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি, বাংলাদেশের মেন রাস্তা, পিচ রাস্তা চলে গেছে। এটাই বাংলাদেশের শেষ রাস্তা। এই যে সেই গাড়িগুলো যাচ্ছে, আমরা ছিলাম ওখানে। এখন কিন্তু ভারতের আপনার চা বাগানের মধ্যে ঢুকে পড়ছি। এই চাগুলো কিন্তু ওনারাই চাষ করে, ওনারা চাষ করার পরেই ওনারা কিন্তু নিয়ে যায়। আর আরেকটা জিনিস যে তেঁতুলিয়াতে আমি যেদিকে যাচ্ছি না কেন, চারিদিকে কিন্তু চায়ের বাগান, মানে ওই যে সিলেটের মতো। আমাকে কি কেউ ডাকতেছে? না 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 না, মনে হচ্ছে যে আমাকে মনে হচ্ছে বিএসএফ। না না, ওই রকম কিছুই না। তো ওই যে সিলেটে গিয়েছিলাম, তো তখন দেখছিলাম যে সিলেট তো আপনার জানেন তো চায়ের জন্য বিখ্যাত। তো এখানে এসে মনে হচ্ছে যে আমি যে তেঁতুলিয়াতে না এসে মনে হচ্ছে যে আমি সিলেটে এসেছি, এরকম একটা বিষয়। তো তেঁতুলিয়াতেও যে এরকম সিলেটের মতো করে আপনার মানুষের ঘরের উঠানে, ঘরের পিছের পিছের দিকে সব কিন্তু চাষবাস করে চায়ের। মানে দ্বিতীয় আপনার চাষের মানে দ্বিতীয় আপনার চায়ের দেশ হচ্ছে আপনার তেঁতুলিয়া, আমার কাছে তো মনে হচ্ছে। আর এখানে আর কি বেশিক্ষণ না থাকাটাই ভালো, যেহেতু আপনার সীমান্তের কাঁটাতার, বিএসএফরা সবসময় টহল দিচ্ছেই। আর আমরা তো বুঝতে পারছেন যে একদম সীমান্তের আপনার পিলার থেকে অনেকটা কিন্তু কাঁটাতারের বেড়ার কাছে চলে এসেছি। এই যে দেখুন, ওই যে সীমান্তের কাঁটাতার। আর আমাদের কি সুন্দর আর কি চায়ের বাগানটা দেখুন, যেদিকেই দু চোখ যাচ্ছে না কেন শুধু সবুজ আর সবুজ। দেখুন, অসাধারণ লাগতেছে। আমরা এখান থেকে চলে যাব, আর আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, যেহেতু আমরা আর কি তেঁতুলিয়া থেকে আর কি পঞ্চগড়ের উদ্দেশ্য রওনা হয়ে যাচ্ছি। তো আপনাদের জন্য আরও নতুন নতুন আর কি কিছু মানে ভিডিও দেখাবো, যেগুলো আপনাদের দেখলে অনেক ভালো লাগতে পারে। আপনাদের এখানকার রাস্তা, আবার কিভাবে মানুষের জীবনযাপন, এনাদের জীবনযাপন আমার মনে হচ্ছে খুবই সাধারণ। যেহেতু আমি ওই যে গিয়েছিলাম একদম তেঁতুলিয়ার শেষের দিকে, যে আপনার যে নদীটা আছে, ওই নদীর ওখান থেকে বুঝতে পারলাম যে এনাদের জীবন সবই আপনার পাথর সংগ্রহ করেই কিন্তু এনারা জীবনযাপন করে, এরকম একটা বিষয়। তো তারপরে অনেকটা ভালো লাগলো এখানকার সীমান্ত, এখানকার মানুষের কথাবার্তা, ব্যবহার আছে, সব কিছু আমার কিন্তু খুবই সুন্দর লাগলো। আর এই যে দেখুন, অনেকেই কিন্তু এই জায়গাতে ঘোরার জন্য কিন্তু এসেছে। এই যে ওই যে বাংলাদেশের মেন পিচ রাস্তা, খুবই দারুণ লাগলো। আর আমার কাছে খুব একটু দারুণ লাগতেছে, আপনাদেরকে অনেক পিলার দেখাইছি, কিন্তু এই পিলারটা আর কি আপনার ভারত এবং বাংলাদেশের পতাকা সুন্দরভাবে আর্ট করে কিন্তু এই পিলারটা এখানে স্থাপন করা হয়েছে, যেহেতু পিলারটা অনেকটাই বড়। তো এই যে পিচ রাস্তা, এই যে এদিক দিয়ে কিন্তু সব মানুষের গাড়ি চলে যাচ্ছে। আর আমরা যেতে যেতে যতটুকু পারি আপনাদেরকে কিছু সুন্দর ফুটেজগুলো একটু দেখানোর চেষ্টা করব, কারণ এই যে আপনার তেঁতুলিয়া আপনার সম্পূর্ণ তো সীমান্তবর্তী গ্রাম, আপনারা তো অনেকেই জানেন। তো সেই জন্য আপনাদেরকে আমরা অটো নিয়ে যাচ্ছি। এই অটো নিয়ে যেতে যেতে যতটুকু আর কি দেখানো যায় আপনাদেরকে আমরা সব কিছু একটু দেখানোর চেষ্টা করব। আর এই আমার সব থেকে ভালো লাগছে যে চায়ের এই বাগানটা দেখে, চায়ের বাগান থেকেই কিন্তু ভারত, এই চায়ের বাগানটাই হচ্ছে ভারতের মধ্যে। খুবই দারুণ লাগলো এই বিষয়টা দেখে। তো ওকে, আমরা আরও সামনের দিকে যাই, দেখা যাক ওইদিকে আপনাদের জন্য আরও কি কি জিনিস দেখাতে পারি। হ্যাঁ, এরকম যে এই যে দেখুন, অনেক আপনার ভাই ব্রাদাররা, আপুরা সবাই কিন্তু এখানে ফটোশ্যুট করতেছে। দেখুন, হ্যাঁ, এই যে আসলে আমাদের খুবই ভালো লাগে যে আমরা কত সহজে ভিসা পাসপোর্ট না থেকে কিন্তু একটা দেশ ভ্রমণ করতে পারছি, সেই দেশের মানুষের সাথে কথাবার্তা বলতে পারছি। খুবই ভালো লাগে, কারণ আমরা চাই যে আমরা সাধারণ জনগণ, আমরা চাই যে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের ভালোবাসাগুলো সারা জীবন টিকে থাকুক। এনাদের জীবনযাপন খুবই সাধারণ, সেই জন্য চাই এনাদের ভালোবাসা, এনাদের মানে আত্মীয়তা সারা জীবন টিকে থাকুক, এটাই আমরা চাই। তো এই যে যাই হোক, এই যে আপুমণিরা সব একদম ইন্ডিয়াতে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু সবাই চলে এসেছে, এরকম একটা বিষয় খুবই দারুণ লাগতেছে। আর এই যে সীমান্তের দেখতে দেখতে কিন্তু আপনার মেন রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। যাক, আমরা আরও সামনের দিকে আপনাদের আগাইতে থাকি। আর কি তেঁতুলিয়া মানে পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি।
তো অটোর মধ্যে থেকে দেখতে দেখতে যাচ্ছি যে কি কি আর কি ভিউ পয়েন্ট আছে যেগুলো আপনাদের আর কি ভালো লাগবে, এবং আমিও কখনো দেখি নাই, যেহেতু আমারও আর কি পঞ্চগড়ে নতুন মানে প্রথম, এর আগে কখনোই আসা হয়নি, তো সেই জন্য আপনাদের মানে কিছু একটু দেখানোর চেষ্টা করব। অটো করে কিন্তু আপনার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি, যেটা আমরা তেঁতুল গাছের তেঁতুলতলা থেকে পঞ্চগড়ে যাচ্ছি আমরা। তো আমরা যাইতে যাইতে যেগুলো আর কি ভিউ পয়েন্ট আছে আপনার একটু দেখানোর চেষ্টা করব। আসলে অনেকটাই সুন্দর লাগতেছে এখানকার রাস্তাঘাট, এখানকার মানুষের কথাবার্তা, খুবই আমার কাছে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন, আর এই যে আমার কাকা, কাকা একটু হাই। হ্যাঁ, কাকা খুবই খুশি। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ মিনহাস। আচ্ছা আচ্ছা, কাকার বাসা কিন্তু আপনার একদম ভারত সীমান্তে কাঁটাতারের পাশে। কি কাকা, হ্যাঁ, ভারতে কেউ আছে? না ভারত নেই। আছে আসাম আছে ভাই আছে। ও আসাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কখন কি ভারতে যাওয়া হয়েছে? আমি যাই নাই, আগে গেতাম কুমারঘাটা বেড়ার আগে গেতাম। আগে গেতেন তাই না? আগে ওই চাষাখালি, তারপরে ইসলামপুর, এদিকে হাট আচ্ছা, করতাম। কিন্তু এখন তো আপনার ভিসা পাসপোর্ট ছাড়া ভারতের মানুষের জমিতে চলে যেতে পারছেন। হ্যাঁ, জমিতে যেতে পারেন না? এখন যাইতে যাওয়া যায়, মানে নদীর পাড়ে যাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চা বাগানেও যাওয়া যায়, খরিদুরি আনবার সব কিছু যাওয়া যায়। হ্যাঁ। তাহলে ভাবুন এখানকার মানুষ কত সহজে চাইলে আর কি ভিসা পাসপোর্ট ছাড়াই তাদের জমিতে এবং চা বাগান সবকিছু, তাদের সাথে কথাবার্তা বলা, সবকিছু এভরিথিং সবকিছু করতে পারে। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাইতে আসি। আর এখানকার রাস্তাগুলো আমার কাছে খুবই দারুণ লাগতেছে, যে এত সুন্দর চারিদিকে কিন্তু গাছপালা, হ্যাঁ খুবই দারুণ লাগতেছে। তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল কলেজ, এই যে এটা খুবই দারুণ লাগলো এই কলেজটা দেখে। আর আমরা এখন আরো সামনের দিকে যাইতে আছি। তো আমাদের তেঁতুলিয়া আপনার তেঁতুলতলা থেকে আপনার পঞ্চগড় 42 কিলোমিটার, মোটামুটি আমাদের অনেকটাই সময় লাগবে। তো এর মধ্যে আপনাদের যেগুলো আর কি সুন্দর জায়গা আছে, যেগুলো আর কি আপনাদের ভালো লাগবে, এবং আমারও আর কি নতুন তো যেহেতু কোনোদিন আসে নাই, যেগুলো আর কি আমারও সুন্দর ভালো লাগবে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, কারণ আর জানি না কখনো আসা হবে কিনা। এই যে আমাদের সামনে আরেকটা রাস্তা আছে, আসলে ওই রাস্তাটা আমি যখন ভোরের দিকে আসতেছিলাম তখন আমার কাছে খুবই সুন্দর লাগছিল, কিন্তু দুঃখজনক আমি সেইভাবে আর কি ভিডিও করতে পারি নাই, কারণ তখন তো কুয়াশায় পুরা অন্ধকার হয়ে গেছে। এমন বিষয় যে আপনাদের যে কিছু দেখাবো ওইরকম দেখানোর আমি কোনো সুযোগ পাই নাই, এইরকম একটা বিষয়। তো এই যে দেখুন, এখানে কিন্তু আরো সুন্দর লাগতেছে, এই যে সুপারি গাছগুলো দেখে খুবই দারুণ লাগতেছে। দেখুন সারি সারি সব সুপারি গাছ, আর এই যে সেই রাস্তাটা দেখুন, চারিদিকে কিন্তু সুন্দর, দেখুন যে দুদিকে কিন্তু মানে গাছগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে আছে। চা বাগানে খবরে গেছে। হ্যাঁ, আর এই যে চা বাগান খুবই দারুণ লাগতেছে। যে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার ভাড়া আপনারা যদি মনে করেন যে আপনারা বাসে আসবেন, তাহলে আপনাদের বাসে 80 টাকা ভাড়া পড়বে, আর যদি অটোতে আসতে চান অটোর ভাড়া 100 টাকা পড়বে, এরকম একটা বিষয়। তো এখানে আপনার আসলে যদি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আসতে হয়, তাহলে আমি মনে করি যারা আর কি ভোরের দিকে আর কি ট্রেনটি যাদের থামবে, তাহলে তারা আর কি আপনার অটোতে আসলে ভালো হয়, যেহেতু বাস ছাড়তে আপনার সকাল 8টা বা 7:30 বেজে যায়, তখন আস্তে আস্তে আপনার কাঞ্চনজঙ্ঘা সেইভাবে দেখে উঠতে পারবেন না এরকম। তো সেই জন্য আমার মতে যে আপনার আপনার 5:30টার দিকে এসে স্টেশন থামবে, ওখান থেকে আপনি একটা অটো ধরে আপনি সোজাসুজি একদম আপনি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ডাক বাংলাতে চলে যাবেন। এখন মানে কোথাও কোনো স্টপে যাবেন না, আগে সরাসরি আপনি পঞ্চগড় থেকে সরাসরি অটো নিয়ে একদম ডাক বাংলার কাছে চলে যাবেন, তাহলে তখনই আপনি ভালোভাবে দেখলে দেখাতে পারবেন, এরকম একটা বিষয়। আর দেখুন সব চায়ের আর কি দেখুন গাছ, যেদিকেই তাকাচ্ছি না কেন সবুজ শ্যামল দেশ। আসলে আমাদের বাংলাদেশটাকে সবুজ শ্যামল দেশ কেন বলা হবে না, আমাদের আর কি দেশটা ঘুরতে হবে। বাড়িতে বসে থাকলে কখনোই মহান আল্লাহ তাআলার সৌন্দর্যকে আপনি দেখতে পারবেন না। মহান আল্লাহ তাআলার সৌন্দর্যকে যদি দেখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে বাড়ি থেকে বের হতে হবে, তাহলে কি আপনি মহান আল্লাহ তাআলার সৌন্দর্য দেখতে হবে, কত সুন্দর করে সে সৃষ্টি করছে এত কিছু, সেজন্য আপনাকে অবশ্যই দেখতে হবে। আসলে এই রাস্তাটার সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এমন অবস্থা। দেখুন যে চারিদিকে কিন্তু গাছ দেখুন এত সুন্দর করে আছে, দুই দিকেই কিন্তু দারুণ লাগতেছে।
আর আমাদের সামনে একটি ব্রিজ। দেখুন কি সুন্দর লাগতেছে গায়ে। ডাউক নদী, আমাদের সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউক নদী। এই যে ডাউক নদী। আমরা এখন টাহুক নদীর উপরে, আর সবাই যে পাথর তুলতেছে দেখুন। আজকের এই ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পঞ্চগড়ের আরো নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।